সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে যখন ভারতে চলে যান, তারপর থেকেই এই দেশে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, সব জায়গায় যেন ভাঙচুর, জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাস এমন হয়েছে। এখন বাংলাদেশের পরে আবার আরেকটি আন্দোলন হয়েছে সিরিয়ার বাশার আল আসাদ এভাবেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে এবং সে ক্ষমতাচ্যুত হয়ে চলে যায় রাশিয়ায় তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন। এরপর আজকে আবার আরেকটি খবর পেয়েছি যে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী। সব জায়গায় ছাত্র আন্দোলন হচ্ছে, যে জায়গার মধ্যে ছাত্রদেরকে কিভাবে যে তারা ম্যানেজ করে সরকারের বিরোধিতা করাচ্ছে, কোন কৌশলে সরকারের বিরোধিতা করাচ্ছে, এটাও তো একটা মাস্টার প্ল্যানিং। বাংলাদেশের মাস্টার প্ল্যান খ্যাত একজন ছিলেন মাহফুজ আলম, বর্তমানে একজন উপদেষ্টা। এখন প্রত্যেকটা আন্দোলনের একজন মাস্টার প্ল্যান থাকে। এখন যে সার্বিয়ার প্রধানমন্ত্রী উনি যে পদত্যাগ করেছেন, উনি কেন পদত্যাগ করেছেন এবং ওনার কি দোষ ছিল, উনি যে পদত্যাগ করার কারণ কি, আমরা সেই প্রতিবেদনটি দেখলেই বুঝতে পারবো ওনার পদত্যাগ করার কারণ কি ছিল। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ইউরোপের দেশ সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি বোকেভিক। মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, সোমবার সার্বিয়ার শিক্ষার্থীরা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে। এতে যোগ দেয় কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরে প্রধানমন্ত্রীর উপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। গত 15 নভেম্বর নবি সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হয়। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। সোমবার সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার বুমিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারের বড় ধরনের রদবদল আনার ঘোষণা দেন। এদিন শিক্ষার্থীরা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটো কমান্ডা জংশন অবরোধ করে। এতে করে রাজধানী শহর অচল হয়ে পড়ে। নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের উপর প্রতিদিনই হামলা চালানো হয়, কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে। একটা সময় 100টিরও বেশি শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে। একে একে এই আন্দোলনের সমর্থন জানাতে থাকে বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সোমবার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এতে সহযোগিতার জন্য এগিয়ে আসে কৃষকরা। তারা বিশাল বিশাল ট্রাক্টর নিয়ে সেখানে হাজির হন। সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পেরেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী কি কারণে পদত্যাগ করেছেন এবং এখানে তার কারণ কি ছিল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।